আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার ফুল কিভাবে ভাজি করতে হয়। আমি তার জন্য এখানে 3টা মরিচ, একটা পেঁয়াজ এবং একটা রসুনের কোয়া ভালো করে শিলপাটায় পিষে নিব। এগুলো সুন্দর করে বাটার পর আমি সামান্য পরিমাণ জিরা নিয়েছি, জিরাটাও এর সাথে পিষে নিব। এই যে দেখুন, সবটা পিষে নিয়ে এটা আমি এখন একটা বাটিতে উঠাই নেব। এখন আমি এই বাটা মশলাটার ভিতরে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, এরপর এর ভিতরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। যে একটা ডিম নিয়ে নিয়েছি, এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিব। এটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এটা সুন্দর করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও সুন্দর করে মিক্সড করে নিব। এটা একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর এটা সুন্দর করে আবার মিশিয়ে নিব। এটা সুন্দর করে মিশানো শেষ। এবার আমি মিষ্টি কুমড়োর ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিব। ফুলটা আসলে এমন দেখাচ্ছে কারণ আমি এটা পছন্দ করি দেখে আমার আব্বু গ্রামের বাড়ি থেকে ঢাকাতে পাঠিয়েছে, যার কারণে নিয়ে আসতে যেয়ে এতটুকু একটু দাগ পড়ে গেছে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমার আম্মু করে দিত অনেক মজা করে। আম্মুকে অনেক মিস করি আমি। তো এটাই এভাবে আসলে বাড়ি থেকেই পরিষ্কার করে ভাঁজ করে পাঠিয়েছে, না হলে সুন্দর থাকতো না। তো এটাকে আমি এখন ধুয়ে নিব। অন্যদিকে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই যে আমি মিষ্টি কুমড়োটা পানিতে দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা ফ্রেশ করাই আছে, জাস্ট উপরের ময়লাটা কোনো রকম আলতো হাতে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি এগুলো পানি চিপে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন এটা এই যে মিশ্রণটা রেখেছিলাম এটার ভিতরে দিয়ে মিশিয়ে নিব। নিয়ে ফ্রাই প্যানে দিয়ে আমি এটা ভাজি করে নিব। ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে এসছে। আমি এ পর্যায়ে মিষ্টি কুমড়োর ফুলটা ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন আমাকে এটা হাত লাগাতে হবে, হাত লাগিয়ে সুন্দর করে দিতে হবে। এই যে দেখুন, সুন্দর করে এপাশ ওপাশ দিয়ে এটা ফ্রাই প্যানে দিতে হবে। দেখুন, আমি এই যে দিয়ে দিয়েছি এখানে। এবার এটা উল্টিয়ে দিতে হবে। দেখে নিই অপর সাইডে কেমন হয়েছে। আর একটু ভাজতে হবে, আর কিছু সময় আমি রাখবো। যে এখনো পুরোপুরি হয়নি, এটা আর একটু ভাজা ভাজা হবে। চুলার জালটা মিডিয়াম আছে করলে সুন্দর হবে। এবার হয়ে গিয়েছে, এই যে দেখুন। এ পর্যায়ে আমরা এটা নামিয়ে নিব। আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি। যে আমার হাতে একটা বাটি ছিল, সেটাও ভাজি করা চলছে। আমরা এটা এবার গরম ভাতের সাথে পরিবেশন করব।
রেডি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ার ফুল ভাজি। ঝটপট করে আপনারা এটা ট্রাই করে নিতে পারেন, খেতে বেশ সুস্বাদু। দেখুন তৈরি হয়ে গেল অনেক মজার একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। যে কোনো ধরনের রান্নার রেসিপি পেতে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।